আপনি ভাবছেন কালকে থেকে শুরু করবেন, কিন্তু কালকে অনেক বেশি দেরি হয়ে যাবে। এই যে ফেসবুকের মতন ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে কিন্তু একটা কথা লেখা আছে ক্লোন, আর উপরে দেখতে পাচ্ছেন আমার নাম লেখা। এই পেজটি বা এই ফেসবুকটি কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে তৈরি করেছি, কোনো কোডিং না জেনে। আর বর্তমান মার্কেটে এটার দাম আছে প্রায় 10 লক্ষ টাকা। আমি মোটেও গল্প করছি না। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। আমরা এই চ্যানেলে কি করি? আমরা এই চ্যানেলের মূল টার্গেট হিসেবে রেখেছি আগামী 6 মাসের ভিতরে এআই এর মাধ্যমে নিজেদের একটি কেরিয়ার ডেভেলপ করা। সেটা কি? আমরা চেষ্টা করব এআই থেকে বিভিন্ন ধরনের কাজ শিখে বা এআই এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিজেদের একটি কি বলে কেরিয়ার ডেভেলপ করা, প্লাস হচ্ছে মাসিক একটা প্যাসিভ যাতে ইনকাম হয়। আগামী 1 থেকে 2 মাসের ভিতরে আমরা প্রায় 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করতেছি, এবং 6 মাসের ভিতরে হয়তো লাখ টাকার উপরে। সো কি করতে হবে? তেমন কিছু না, শুধুমাত্র আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পুরাতন ভিডিওগুলো চাইলে দেখতে পারুন এবং আমাদের সাথেই থাকুন। 6 মাস কিন্তু অনেক বেশি সময় না। 6 মাসের ভিতরে মানুষ কি হয় আর আপনার কি যাবে? আমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে শিখব, কিছুই যাবে না। হয়তো সামান্য একটু সময় যাবে, তবে আপনি যদি কাজটি শিখতে পারেন আপনি হতে পারেন আমার মতন এক্সপার্ট। যদিও আমি এখন পর্যন্ত তেমন কিছুই জানি না, বললে এখন ভুল হবে, কারণ 20 দিন হয়েছে চ্যানেলটি স্টার্ট করছি। এর ভিতরে এরকমের একটি ওয়েবসাইট বানিয়েছি সম্পূর্ণ কোড না জানে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা হচ্ছে জেমিনি এআই, যেটি গুগলের এআই, এটা দিয়ে আমরা কাজ করি। এটার তেমন কোনো লিমিট নাই, আপনি যত ইচ্ছা তত কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা কি করেছি? আমরা এই যে ফেসবুকের ক্লোনটি, এরকমের একটি ফেসবুক আমরা অলরেডি বানিয়ে ফেলেছি। সেখানে রিয়াকশন অ্যাড করেছি, সেখানে কমেন্ট করেছি, কমেন্ট অ্যাড করেছি। রিয়েল টাইমে আপনি চাইলে দেখতে পারেন, আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আমরা হচ্ছে গতকালকে পর্যন্ত করেছিলাম, একটু দেখে নেই গতকালকে পর্যন্ত কি কি কাজ করেছিলাম। আচ্ছা, একটু নিচে যাই। সো আমরা হচ্ছে গিয়ে কমেন্টে যে ঝামেলাগুলো ছিল, কমেন্টে কালকে ছবি পোস্ট হচ্ছিল না, আমরা সেটি কালকে ঠিক করেছি। সো এটা তো ঠিক আছে, আজকে নতুন কিছু করা যাক। আমি ওকে বলি আজকে কি কি ফিচার যোগ করা হবে। দেখুন, এআই বিষয়টা এতটা সহজ যে আমরা কি ফিচার যোগ করব তাও আমরা জানি না, ওর সাজেশনের উপরে আমরা কি বলে এটাকে, এখন বলতেছে রিয়েল টাইম নোটিফিকেশন সিস্টেম। সো আই থিঙ্ক এই জিনিসটা খুব দরকার, এই নোটিফিকেশনের বিষয়টা খুব দরকার। তারপরে আছে স্টোরি সেকশন, লাইভ সার্চ, পোস্ট এডিট, ডার্ক এবং লাইট মোড। তো আমি বলি যে প্রথমে আমরা আসলে রিয়েল টাইম নোটিফিকেশন এইটাকে আমরা বেছে নিই। আই থিঙ্ক এটা আমাদের খুবই কাজে দেবে, কারণ কেউ যদি আমার পোস্টে লাইক করে, কমেন্ট করে, সেটা তো আমাকে জানতে হবে, তাই না? তো আজকের ভিডিওটার প্রথম কাজ হচ্ছে আমাদের ফেসবুকের রিয়েল টাইম নোটিফিকেশনটি এটা এনেবেল করা। এটা এখন আপাতত এখানে নাই, একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, তাই না? মাত্র 3টা অপশন, তো এখানে এখন একটা অপশন বেড়ে যাবে আশা করতেছি। সো দেখি কি হয়। এবং আপনাদের অবগতির জন্য জানাই দেই, এখন কিন্তু আমাদের যেখানে আমরা কাজ করতেছি যে পেজে, সে পেজে কিন্তু প্রায় 1000 লাইনের কোড অলরেডি লেখা হয়ে গেছে। এর জন্য কিন্তু এটি একটু লোড হতে সময় নিচ্ছে। তাই আশা করতেছি, আমি চেষ্টা করব ভিডিওটা পজ করে আপনাদেরকে দেখানোর। বাকিটা হচ্ছে সাথেই থাকবেন, ধৈর্য ধরে দেখলে আপনারই লাভ হবে, এতটুকু বলতে পারি যে আপনিই লাভবান হবেন। কারণ আমি নিজে লাভবান হচ্ছি। আমি এখন আমার ফ্রেন্ড সার্কেল অন্যদেরকে দেখাইতে পারতেছি যে আমার নিজের এখন ক্লোন হলেও আমার নিজের কিন্তু একটা ওয়েবসাইট আছে। একটি না, আপনারা যারা আমার পুরাতন দর্শক যারা আছেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তারা জানেন যে এই যে ব্লগার সাইট নামে আমরা কিন্তু একটা ব্লগ স্পট সাইট নামে কিন্তু আমাদের অলরেডি একটি সাইট আছে, যেখানে হচ্ছে আমরা কোনো কাজ করি না। এখানে হচ্ছে অটোমেটেড পোস্ট হয়। আপনারা লাস্ট ভিডিওতে মেবি 94টা ছিল, প্রতিদিন অটোমেটিকলি কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে এই ছবি টবি, কপিরাইট ফ্রি। তো কি হয়েছে, এইটা যখন আস্তে আস্তে গুগলে র্যাঙ্ক হবে, তখন মানুষ এটা দেখবে, দেখলে পরে আমার এখান থেকে ইনকাম হয়ে যাবে। তো অলরেডি বলতে পারেন যে অটোমেটেড কিন্তু একটা ইনকামের পথ আমরা চালু অলরেডি করে ফেলেছি। ঠিক আছে,
তো যাই হোক, এখন হচ্ছে আমাদের রিয়েল টাইম নোটিফিকেশনের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এসকিউএল লেখার জন্য একটি সাবস্পেস সার্ভার আছে। এই সাবস্পেসটা কি, সুপারবেস, সুপারবেসটা হচ্ছে আমাদের এই যে আমাদের ওয়েবসাইটটা আছে, আমরা এইখানে আপলোড করি, সেইখান থেকে হচ্ছে গিয়া আমাদের এটারে একটা স্টোরেজের মতন বলা যায়, যদি আমি এ সম্পর্কে অনেক বেশি জানি না। যাই হোক, সেখানে এসকিউএলে আমাদের এখানে একটি প্রম্পট দিতে হবে এবং সেটাকে রান করে দিতে হবে। নোটিফিকেশন এনেবল করার জন্য এটি করতে হবে। আমার যতদূর ধারণা নোটিফিকেশনটি এরকমের উপরেই একটি অপশনে আসবে। আচ্ছা, এটা করার পর কি করতে হবে? এরপরে হচ্ছে সেকেন্ড কাজ হচ্ছে এই আমাদের ইয়ের কোডটা দিবে হচ্ছে app.page.jsx, যেটা আপনারা জানেন, সেটাকে আমাদের টোটালি কপি করে আমাদের এই যে ইয়েতে আমাদের এই যে পাইথনের যে ইয়েটা আছে এখানে পেস্ট করতে হবে। এটা হচ্ছে মূল কাজ। আপনারা দেখেন অলরেডি কিন্তু 1051 পেজের কাজ কিন্তু সরি 1051 লাইনের কিন্তু কোড অলরেডি আমাদের লেখা হয়ে গেছে। এটা মার্ক করে ডিলিট করে দিব। ডিলিট করার পরে কি করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে এটা নিতে হবে, নিয়ে এটা ওখানে পেস্ট করতে হবে। তো আমার মনে হয় কোডটি এখনও রেডি হয়নি, একটু সময় নিচ্ছে লিখতে। আচ্ছা, এখানে কি লেখছে, বাড়তি বোনাস ইউজার ইমেল আপডেট, পুরনো পোস্টগুলোর মালিকানা শনাক্ত করতে এটা রান করে দিতে হবে। আচ্ছা, বলতেছে এটা হলে নাকি ভালো, তো আমরা এসকিউএলটি বাড়তি বোনাস দিয়েছে যখন এটা নিয়ে নেই, পিছনেরটা ডিলিট করে পরবর্তী এসকিউএলটা রান করে দেই। আর যেহেতু আমাদের কোডটি চলে আসছে, সো আমরা কোডটি এখানে একটু কপি করে নেব। উপরে যাই, কপির অপশন দেওয়া আছে। এইটা না, সরি, আমাদের হচ্ছে আজকে রিয়েল টাইম নোটিফিকেশন। ব্যাস, আমরা এখান থেকে কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দিব app.page.jsx এ। তারপরে কি, তারপরে হচ্ছে এটা আমাদের আপলোড করতে হবে ভার্সেলে। সো ভার্সেলে আপলোড করার জন্য প্রম্পটটা ছিল মেবি prod/prod-ভার্সেল, এরকমের কিছু একটা লেখা ছিল। আমরা পিছন থেকে একটু সেই কোডটা নিয়ে নেই। আই থিঙ্ক আমার এই কোডটা সেভ করে রাখাটাই ভালো হবে। সো এই যে ভার্সেল-prod, এটা দিয়ে কাজ করছি আমরা। সো এইটাকে এখন এখানে জাস্ট আপলোড করে দেই এবং আমি একটা কাজ করি, এই কোডটাকে একটু মিনিমাইজ করে নিই। এই কোডটাকে হচ্ছে আমি এখানে একটু সেভ করে রাখি। এইটা মাঝে মাঝে ভুলে যাই, যেহেতু আমরা প্রোগ্রামিং জানি না, তাই আমাদের হয়তো ভুলে যাওয়াটাও স্বাভাবিক। সো এখানে কালেক্টিং ডেটা হচ্ছে হয়তো 10 সেকেন্ডের ভিতরে এটি আপলোড হয়ে যাবে। বিল্ড কমপ্লিট, ডিপ্লয় আউটপুটস। সো আউটপুট হচ্ছে আমাদের কিন্তু অলরেডি ইয়েটা কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, সাইটটা রেডি হয়ে গেছে। সো এখানে আপাতত আপনারা কিছু দেখতে পারতেছেন না, কারণ রিফ্রেশ করা হয়নি। এবার রিফ্রেশ করে দেখি। আচ্ছা, রিফ্রেশ করার পরে এইখানে আসছে, সরি, নোটিফিকেশনটা কিন্তু এখানে দিয়েছে। এখন আমি যদি এখানে একটা কমেন্ট করি, পি লিখে একটা কমেন্ট করলাম, কিন্তু এখানে কিন্তু কোনো নোটিফিকেশন শো করে নাই। সো আমরা হচ্ছে গিয়ে আর একটা একটু ইয়ে করি। আচ্ছা, এখানে কিন্তু নোটিফিকেশন শো করতেছে না, রিফ্রেশ করে দেখি। রিফ্রেশ করার পরও কিন্তু নোটিফিকেশন শো হচ্ছে না। তো আমি ওকে এই ঝামেলাটা একটু বলে দেই যে আইকন শো করলেও আমি কমেন্ট করেছি কিন্তু নোটিফিকেশন শো হয় না। আচ্ছা, তার আগে আর একটা জিনিস আমরা একটু চেক করে নেই নিজেদের মানে ইয়ে করার জন্য, ফাইনাল করার জন্য বিষয়টা। সেটা কি, আমরা একটা অন্য উইন্ডো থেকে অন্য একটা আইডি থেকে আমরা লগ ইন করি। আমাদের আরও একটা আইডি ছিল যেটার নাম ছিল টেস্ট, আপনাদের হয়তো মনে আছে। আচ্ছা, এখন এইখান থেকে যদি আমি একটু একটা কমেন্ট করে দেখি যে 000, এইটা আমার এখানে শো করে কিনা একটু দেখব। রিফ্রেশ করে দেখি, না, এটাও কিন্তু
শো করছে না। তো এই সমস্যাটি রয়েই গেল। তো আমরা হচ্ছে গিয়া জেমিনাইতে যাব এবং ওকে গিয়ে বলবো যে নোটিফিকেশন শো করতেছে না। কি কি সমস্যা? সমস্যাটা খুব সহজ। সমস্যা হচ্ছে কমেন্ট করছি কিন্তু নোটিফিকেশন শো হচ্ছে না। আচ্ছা, একটু রিফ্রেশ করে নেই। যেহেতু বড় কোড দিচ্ছে তাই একটু লোড নেয়, সময় নেয়। তো আমি ওকে লিখবো হচ্ছে নোটিফিকেশন আসছে না, এটা লিখবো নোটিফিকেশন আসছে না। সো নোটিফিকেশন আসছে না এটা লিখে দেই। যে নোটিফিকেশন মূল কারণ হলো কি হয়েছে, সাবস্পেসে হচ্ছে গিয়ে নতুন একটি নোটিফিকেশনের জন্য এসকিউএল এডিটরে এটা লিখতে বলছে। তো আমরা নতুন একটি কোড দিছি, এটা এসকিউএল। আমরা তো এটা দিছিলাম আমার যতদূর মনে পড়ে একবার, তা আমরা আবার দিয়ে দিলাম। তারপরে কি, তারপরে হচ্ছে এইখান থেকে হচ্ছে দুইটা ফাংশন আপডেট করতে বলছে। কোন আইডিটি কি করতে হবে, এইখান থেকে হচ্ছে ফিক্সড লাইক হ্যান্ডেলার এরকমের কিছু আছে কিনা খুঁজে বের করি আগে। কন্ট্রোল এফ। আচ্ছা, বাংলায় লেখার জন্য পাবো না, অন্যভাবে দেখি। আচ্ছা, একটু কোডে যাই। এখান থেকে হচ্ছে কনস্ট হ্যান্ডেল রিয়াকশন, এইটায় যাই। আচ্ছা, এই একটা লেখাই আছে। কনস্ট থেকে শুরু করে এটা কোন পর্যন্ত নেব সেটাও একটু দেখে নেই। কনস্ট থেকে শুরু করে অন্য কারো পোস্টে নোটিফিকেশন পাঠাবে একদম ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত। আচ্ছা, অন্য কারো পোস্ট হলে নোটিফিকেশন পাঠাবে একদম এই পর্যন্ত। কপি করলাম। আমরা একটু দেখে নেই এটা আসলে কোথায় লেখা আছে। আমি আসলে এটা করতে গেলে হারাই যাই বেশি, ঠিক আছে। স্টপ প্যারা করতেছে সময় রেখার সময়। নোটিফিকেশন পাঠাবে, দেন এই হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। সেট ইউজার রিয়াকশন নামে কিছু আছে কিনা দেখে নেই। আচ্ছা, সেট কমিটিং ম্যাপ, সেট কমিটিং ম্যাপ, রিয়াকশন ম্যাপ, ইমেজ। আমি কিন্তু আসলে তেমন কিছু খুঁজে পাইনি, তবে আই থিঙ্ক এই পর্যন্ত হবে। এটা আসলে নিজের অনুমান থেকে বলতেছি। সো আমি এখানে একটু এটা পেস্ট করে দেই। এখানে কোনো ইরর নাই। যদি আমার কোড পোস্ট করায় বা পেস্ট করায় ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে ইরর আসবে। পেস্ট করে দিলাম, আশা করতেছি। হ্যাঁ, এই কিন্তু ইরর আসছে। হ্যাঁ, তার মানে এখানে ঝামেলা আছে। সো একটু কন্ট্রোল জি দিয়ে ব্যাক স্পেস দিয়ে পিছনে যাই। এরপরে হচ্ছে আচ্ছা, নিউ রিয়াকশন ম্যাপ তো মনে আমরা পেয়েছিলাম না, পাইনি। সো আমরা যদি পোস্টের মালিককে লাইক নোটিফিকেশনটি পাঠানো, সেটা কি লেখা আছে এখানে কোথাও? নাই, এখানে লেখা আছে অন্য কারো পোস্ট হলে তবে নোটিফিকেশন পাঠাবে। সেই কথাটা এখানে কোথাও গিয়ে লেখা আছে দেখি। পোস্টের মালিকও, আচ্ছা এর পরে আরো। আচ্ছা, এই পর্যন্ত, সরি এই পর্যন্ত। এই যে ক্লোজিং ব্র্যাকেট এইখান থেকে নিয়ে দেখি, আশা করতেছি এখান থেকে নিলেই কাজ হয়ে যাবে মনে হচ্ছে। উপরে উপরে যাই আরো। আচ্ছা, এই পর্যন্ত, তাই না? এখন একটু পেস্ট করে দেখি কোডটা নতুন। হ্যাঁ, আমরা মনে হয় আমাদের গন্তব্য খুঁজে পেয়েছি। আমি সেভ করে দিলাম। এবার ভার্সেল.prod এ গিয়ে এটা আপলোড করব। তার আগে একটু দেখে নিই এখানে কি ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে সাকসেস আসছে। সো এখন কাজ কি, এখন হচ্ছে এটাকে একটু প্রডে আপলোড করে দেওয়া। আচ্ছা, ও কি বলছে, আপনার বর্তমান ব্রাউজার যেমন তানভীর আইডিটি লগ ইন থাকুন, ইনক্লুড প্রাইভেট বা অন্য একটি ব্রাউজার খুলে অন্য মেল দিয়ে সাইন আপ বা লগ ইন করুন,
তারপরে দ্বিতীয় আইডি থেকে একটি নতুন পোস্ট করুন। এবার প্রথম আইডি দিয়ে সেই পোস্টে লাইক কমেন্ট করুন, দ্বিতীয়র সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে। এটা হচ্ছে নোটিফিকেশন আসার একটা কথা, তাই না? দেখি নোটিফিকেশনটা আসে কিনা। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমরা একটু দেখি আপলোড হয়েছে কিনা। আচ্ছা, এটা আপলোড হয়ে গেছে। সো আমরা একটু রিফ্রেশ করে নেই, কোনো নোটিফিকেশন নেই, থাকার দরকার নেই। আমরা নিজেদের পোস্টে কমেন্ট করে দেখি কিছু আসে কিনা। আমি 555 লিখে কমেন্ট করি, মেবি নিজে করলে আসবে না। সো আমরা হচ্ছে আবার ওই যে একটা, আচ্ছা এখানে এই যে টেস্ট, ইনি তো আমি, আপনারা জানেন যে টেস্ট, এটা একটা কাজ করি, আমরা এখানে একটু রিঅ্যাকশন বসাই দেই। অ্যাজ লাইক কি রিঅ্যাকশন দিব, কি রিঅ্যাকশন বাটনটা এমন করতেছে কেন? অ্যাংরি রিঅ্যাক্ট দিলাম আর লিখলাম হচ্ছে 777। সো 777 লিখে এবার আমরা একটু আমাদের ওই অ্যাকাউন্টে লগ ইন দিয়ে দেখি আমাদের নোটিফিকেশনটি আসলে কাজ করছে কিনা। সো আমাদের এখানে কিন্তু এখন কাজ করছে, সেটা কি নোটিফিকেশন আসছে একটা। হ্যাঁ, আমরা এই FDSRNR-কে পেন্ডিং করে দিলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট। তানভীর কমেন্ট অন ইয়োর পোস্ট, তানভীর আমার পোস্টে কমেন্ট করেছে, ওকে থ্যাংক ইউ। সো এখন হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে নোটিফিকেশনটা কাজ করছে, তবে কিছু ঝামেলা রয়ে গেছে। যেমন ওই নোটিফিকেশনে ক্লিক করলে পরে সেটা কিন্তু আমরা নোটিফিকেশনটা দেখতে পাচ্ছি না যে কোন পোস্টে মূলত সে কমেন্ট করেছে। তো এই সমস্যাটা সমাধান করি। নোটিফিকেশন লেখা যায় না, এর জন্য কী করতে হবে? ডেটাবেজ একে গিয়ে এসকিউএল লিখতে হবে। আমরা এসকিউএলটা আবার দিয়ে দেই, এখানে রান করে দেই, এসকিউএলটা রান হোক। দ্বিতীয় কাজ হচ্ছে কনস্ট নোটিফিকেশনের এই ফাংশনটি, এইটা একটু খুঁজে বের করি। একটাই ফাংশন হচ্ছে নোটিফিকেশন পাঠানোর ফাংশন, এটা আপলোড করতে হবে। পোস্ট আইডি সেভ হবে, এটা লিখতে হবে রিড ফলস। এইখান থেকে নিয়ে এটা একটু কিন্তু সহজ আছে, খুঁজে পেলাম, এবং ছোট কোটের কারণে এই যে এখানে কিন্তু কোনো এরর দেয়নি। তো এটা তো পাওয়া গেছে। এবার হচ্ছে আমাদের সেকেন্ডটা, সেকেন্ড কোনটা, লাইক কমেন্ট প্রিভিউ যোগ করা। তো আমাদের এটা খুঁজে বের করতে হবে। এটার কোডটাও দেখতেছি বেশ ছোট আছে, তো আমরা এটা বসাই। নোটিফিকেশন ডেসক্রিপশন তৈরি। সো কন্ট্রোল F এখানে দিয়ে লিখে দেই, দেখি এটা খুঁজে পাওয়া যায় কিনা। এটা কিন্তু আমরা খুঁজে পাইনি। সো এটা একটু দেখি এটা কোথায় পাবো, কিভাবে পাবো। আমরা শুধু ইয়েটা নিয়ে দেখি, এইটা মাঝে মাঝে হয় কিন্তু এরকমের যে খুঁজে পাওয়া যায় না। সো এটা একটু খুঁজে দেখি, এরকমের কিছুই তো পেলাম না। সো কন্ট্রোল F ক্লোজ করে দিয়ে আর একবার দেখি ট্রায়াল দিয়ে। লাইক হ্যান্ডেলারটি কোথায় লিখবো? এখানে টার্গেট ইমেল এরকমের কিছু পাই কিনা দেখি তো। টার্গেট ইমেল নামে কিন্তু অনেকগুলো অপশন পেয়েছি আমরা। ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে হচ্ছে আমাদের লাগবে পোস্ট কনস্ট পোস্ট স্নিপড, নিচে যাই একটু, নোটিফিকেশন টার্গেট ইমেল, এটা হচ্ছে অন্য কারো, এটা হচ্ছে টার্গেট ইমেল।
অন্য কারো পোস্ট হলে তাকে নোটিফিকেশন পাঠাবে, এখানে সেটা লেখা না, না এটা হচ্ছে ডেসক্রিপশন তৈরি। দেখি তো নিচে গিয়ে ডেসক্রিপশন খুঁজে পাওয়া যায় কি না। নোটিফিকেশন পাইলাম তো না, নিচ থেকে গিয়ে দেখি তো। তাহলে আমি ওইটা কোন জায়গায় বসাবো, নাকি মাঝখানে একটা হুদাই বসাই দেব? মানে কি যে একটা ঝামেলা বুঝি না। ফাইন, আমি যদি মাঝখান থেকে একটু বসানোর ট্রাই করি কেমন হয় দেখি তো অবস্থা। অন্য কারো পোস্ট হলে নোটিফিকেশন পাঠাবে, ডেসক্রিপশন, নোটিফিকেশন ডেসক্রিপশন, এটা শেষ করি একটু। ইন্টার দিয়ে এখান থেকে দিয়ে দেখি কি অবস্থায়, কোনো এরর আসে কি না। যেহেতু কোনো এরর আসে নাই, তার মানে ফাংশনটা মেবি অ্যাড হয়ে গেছে। মাঝে মাঝে একটু আন্দাজে দেখতে হয় করে। সো এইটা খুঁজে দেখি পাই কি না। আমরা কোনটা দিলাম, নোটিফিকেশনটা দিয়েছি। সো এইটা পাই কি না দেখি। না পেলে এটারও বিসমিল্লাহ বইলা ঢুকাই দেব। আচ্ছা, এই তো ওই কোডটাই তো, এই আবার কি, দেন আবার কি আসছে দেখি। দূর, আমি এটার নিচ দিয়ে ঢুকাই দেবো। আই মিন, ইউ নো হোয়াট ডু আই মিন। আমরা পরবর্তী এখান থেকে দিয়ে দেই ক্লোজিং ব্র্যাকেট এই, সেখান থেকে নতুন কোড দিয়ে দিলাম। কোনো এরর আসছে কিনা, আসে নাই। একটু নিচে যাই, সেখান থেকে নতুন কোড দিয়ে দেব। কোনটা, এইটা, যা আছে কপালে। আরে বাবা, টেস্ট না করলে বুঝবো কেমনে কেমন লাগে। এবার ভার্সালে আপলোড করে দেখি কি অবস্থায় আছে এটা। এরর যেহেতু নাই, ভার্সালে তো আপলোড হয়েই যাবে, তাতে কোনো মিস নেই। সো এখন কি সমস্যা ছিল জানো আমাদের, ওইটা নোটিফিকেশনটা দেখতে পাই নাই, তাই না? সো নোটিফিকেশন দেখব, এখানে তো সব ঠিকঠাক আছে। আচ্ছা, আপনারা তো অনেকেই ভিডিওটা দেখেন কিন্তু কমেন্ট করেন না কেন? কমেন্ট করে তো জানাবেন যে ভাই এই সমস্যা ফেস করতেছি, বা এইটা করেন, এইটা দেখান। কিছুই বলেন না, তাইলে কিভাবে হয় ভাই বলেন? আপনারা না বললে আমি বা কেমনে বুঝবো যে আপনারা। আচ্ছা, একটা ঝামেলা ফেস করলাম কিন্তু এবার। সো আমি বলি ওকে যে একটা ঝামেলা ফেস করলাম। আচ্ছা, এই ঝামেলাটা ফেস করলে মেবি এইটার জন্য আমরা এখানে একটা প্রম্পট রাখছিলাম, এইটা। তাইলে যে ইররগুলো আছে, ইররগুলো কিন্তু আমরা দেখতে পারবো। হ্যাঁ, কি কি ঝামেলা আছে। স্টার্টিং, আচ্ছা, লোকাল হোস্ট 3000, এখানে কোনো একটা ইরর পেয়েছি। এই ইররটা হচ্ছে এইটা, একটু দেখাই দেই ওকে যে আমরা এই একটা ইরর পেয়েছি। সো এই ইররটা দেখেও বুঝতে পারবে যে কি করা উচিত। তো আমি বলি পুরো কোডটি দাও। পুরো কোডটি দিতে পারবে কিনা জিজ্ঞেস করে দেখি।
সো আমাদের কেউ একটি কোড দিয়েছে অবশ্য, তবে আমার মনে হয় এই কোড সেইটা না। তারপরে যেহেতু দিয়েছে, এটা কপি করে এখানে আগে পেস্ট করি। আমাদের মোট যে কোড তার লাইন 1236, বাট এটা মাত্র 216। এটা মেবি আমি বলি যে সম্পূর্ণ কোডটি দাও। সো সম্পূর্ণ কোডটি চেয়ে নিচ্ছি, ও একটু সময় নিয়ে দেখ। প্রথমে এই এক্সটেনশনটি চালু করতে আপনার ওয়ার্কস্পেসে কানেক্ট হতে হবে। কেন হঠাৎ এরকমের একটা সিদ্ধান্ত? তারপর কি বলছে? আমি তো পুরো কোডটি চাচ্ছি, এটা করলে কিভাবে হবে? আচ্ছা, আমি বরং একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এই নোটপ্যাডে আমার ইয়েটা, ওই যে কি বলে ওটাকে, আমার যে এই যে কোডটা আছে, এই কোডটাকে সংশোধন করে চাই। যে এই কোডটায় যে ভুল আছে সেই ভুলটাকে একটু সংশোধন করে দাও। Ctrl+G, Ctrl+C, Ctrl+V, save as 00 মেবি। তারপরে আমরা 11 দিয়ে দিই সেফটির জন্য। তো বলি আমার এই কোডটাকে সংশোধন করে দাও। ডেস্কটপ 11। সো ওকে বললাম যে আমার এই কোডে যে ভুলগুলো আছে তা সংশোধন করে দাও। লজিক্যাল এরর রয়েছে, সিনট্যাক্স এরর, সংশোধিত কোড, ফিক্স কোড। সো আমাদের সংশোধন করে দিক, আমরা সেটি হচ্ছে আমাদের ডেটাবেজে আপলোড করে দেই। তো ও আমাদের কোডটি এই যে সম্পূর্ণ সংশোধন করে দিয়েছে বলে ও জানিয়েছে। এটা একটু মার্ক করে এখানে পেস্ট করে দেখি। সেভ করলাম। এবার হচ্ছে কি, ব্রাউজার এটা একটু ক্লোজ করে নেই। কোনটা জানো? এইটা, লোকাল হোস্টটা ক্লোজ করে দিলাম। এখানে টার্মিনালের লোকালটা ক্লোজ করে নতুন, তারপরে জাস্ট একটা ইয়ে করতে হবে, আমাদের প্রম্পট দিতে হবে। প্রম্পটটা হয়তো আপনাদেরও মনে আছে, না থাকলে আমি বলে দিচ্ছি। 00 নাই, নিউ ডকুমেন্টে গিয়ে জাস্ট ভার্সেলে আপলোড করার প্রম্পট মূলত। ওকে, তো এটা ভার্সেলে আপলোড হোক। ডিপ্লয়িং আউটপুটস। আমরা কি করতেছিলাম জানো? আমাদের এটা হয়ে গেছে, যদি একটু রিফ্রেশ করে দেখি। আচ্ছা, আমরা করেছিলাম এটা যে আমাদের কমেন্টে নিজেদের কমেন্ট তো আসতেছে না, তবে হয়তো পাবলিকলি কমেন্ট করলে সেটা আসবে। আমি টেস্টের একটা ফাইলে কমেন্ট করে দেই। কমেন্টে লিখলাম 888। সো এটা হচ্ছে টেস্টে গিয়ে দেখি কি অবস্থা।
সো নোটিফিকেশনের কিন্তু কাজটি হলো না, আগে যেভাবে আসতো। সো নোটিফিকেশন শো করছে না, এই এররটা রয়ে গেছে। ওকে বলে দেই আবার। নোটিফিকেশন শো করছে না। ওয়াস একটা বেল আইকন নিয়ে। তো যাই হোক, ভিডিও আজকে আর লম্বা বানানোর ইচ্ছে নেই, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আমরা কালকে আবার এই নোটিফিকেশন বেলটি কিভাবে ঠিক করা যায় সেটি দেখব। ভিডিও ভালো লাগলে লাইক করুন। চ্যানেলে যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এখানে শুধুমাত্র কিছু শিখছি তা না, আমরা একটি উদ্দেশ্য নিয়ে সামনে আগাচ্ছি। আমরা অবশ্যই কিছুদিনের ভিতরে ইনকাম শুরু করব, মনিটাইজেশন পেয়ে যাব। তো আপনারা যারা সাথে থাকবেন আশা করতেছি আপনারা আপনাদের ক্যারিয়ার করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন।